বকরি, ছাগল, পাঠা, দুম্বা, ভেড়া, মেষ এ জাতীয় জন্তু দ্বারা কেবলমাত্র একজনের পক্ষেই কুরবানি দেওয়া যাবে, তা যত বড়ই হোক না কেন। যদি একাধিক ব্যক্তি কুরবানি দেয় তাহলে কারো কুরবানি হবে না। অর্থাৎ আপনার একটা ছাগল, এই ছাগলটার দাম ধরুন 1,00,000 টাকা। একটা দুম্বা আকারে একেবারে গরুর মতো, অথবা একটা আপনার খাসি, এটা আকারে অনেক বড় হয়ে গেছে। সাইজে অথবা দামে যত বেশি হোক না কেন আর যত বড়ই হোক না কেন, এতে মাত্র একজনের পক্ষ থেকেই কুরবানি হবে, একাধিক ব্যক্তির জন্য নয়। অর্থাৎ কেউ যদি চিন্তা করে যে তুমি অর্ধেক দাও আমি অর্ধেক দাও, দুইজনে মিলে একটা ছাগল কুরবানি দেই, হবে না। আর একটা জায়েজ হওয়ার পদ্ধতি হচ্ছে একজনের কাছে আপনি পুরোটা টাকা দিয়ে দিবেন, পুরোটা টাকার মালিক সে হয়ে যাবে, সে কুরবানি করবে, তার নামই হবে, কুরবানি করার পরে অর্ধেক গোশত আপনাকে দিয়ে দেবে, এটা জায়েজ আছে। গাভী, বলদ, ষাঁড়, মহিষ, উট এ জাতীয় বড় প্রাণীর ক্ষেত্রে 1 থেকে সর্বোচ্চ 7 জন লোক শরিক হতে পারে। আর এসব বড় জন্তুর মধ্যে যদি 7 শরিকের চেয়ে অতিরিক্ত লোক শরিক হয় তাহলে কুরবানি আদায় হবে না, এটা গোশত খাওয়া হবে, তাদেরকে আবার কুরবানি দিতে হবে। অর্থাৎ বড় প্রাণীর ক্ষেত্রে যদি 7-এর চেয়ে বেশি সংখ্যক লোক হয় তাহলে কারো কুরবানি হবে না, এটা গোশত খাওয়া হবে, তাদেরকে আবার কুরবানি দিতে হবে।